ধান বিক্রির টাকা কোরবানির পশু কিনে নিলাম, কোরবানি হবে না? হবে না। কেন হবে না? ধান বিক্রির টাকা হবে, চাল বিক্রির টাকা হবে, খড় বিক্রির টাকা হবে, গম বিক্রির টাকা হবে, আটা বিক্রির টাকা, আপনি হালাল জিনিস যা করছেন সব কিছু টাকাতে আপনার কোরবানি হবে, কোনো সমস্যা নেই। ভিক্ষা করার টাকাতেও কোরবানি হয়ে যাবে, অসুবিধা নেই। কিন্তু যাদের ধান অসর বেরিয়েছে কিন্তু অসরটা জমা করেনি, অসরটা বিলি করেনি, অসরটা দেয়নি, ধান না মেপে, ধান ওজন না করে সম্পূর্ণটা নিজের আয়ত্তে নিয়ে নিয়েছে, নিজে ভক্ষণ করে নিয়েছে, সম্পূর্ণ ধান বিক্রির টাকা নিয়ে যদি কোরবানির পশুটা ক্রয় করে নেয়, স্বয়ং আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল যৌথভাবে বলে দিয়েছেন তার কোরবানি হবে না, হবে না, হবে না। কেন? দলিল আমার রাসূল, আপনার রাসূল বললেন, ইন্নাল্লাহা লাম ইয়াফরুজিজ যাকাতা ইল্লা লিয়ুতাইয়িবা মা বাকিয়া মিন আমওয়ালিকুম, নিশ্চয় আল্লাহ তাআলা যাকাতকে ফরজ করেছেন বাকি মালটাকে পবিত্র করার জন্য। আপনার যদি 20 টিন ধান হয়, 8 কুইন্টালের উপর চলে গিয়েছে, 16 কাঠা 1 বিঘার উপরে জমি আপনি ধান লাগিয়ে দিয়েছেন, আপনার ওসর বেরোবেই বেরোবে, অবশ্যই বেরোবে। আপনি অবশ্যই 20 ভাগের 1 ভাগ ফেলে দেবেন, 20 টিনের 1 টিন ফেলে দেবেন, 20 কেজির 1 কেজি ফেলে দেবেন, 20 কুইন্টালের 1 কুইন্টাল ফেলে দেবেন, 2000 টাকার 100 টাকা ওসর বার করে ফেলে দেবেন। যদি ওসরটা আপনি বার না করেছেন আর সেই টাকা দিয়ে যদি কোরবানির গরু কিনে নেন, অবশ্যই আপনার কোরবানি ক্রয় করার টাকাটা ছিল অপবিত্র, কোরবানির গরুটাও ছাগলটাও হবে অপবিত্র। সেটা যতই একবার কেন 100 বার যদি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করেন, কোরবানি হবে না, হবে না, হবে না। অর্থাৎ তাদের জন্য আমি পরামর্শ দিতে চাই, অবশ্যই কোরবানির গরু আমি ধানের টাকায় কিনে নিয়েছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ অবশ্যই কবুল করবেন। এখনো হাত আছে, এখনো 8টা দিন টাইম আছে সামনে। ওই 20 অংশের 1 অংশকে বার করে ওসর শুরু বার করে দেন, বিলি করে দেন, গরিবদের, এতিম মিসকিন কানাখোরা তাদেরকে দিয়ে দেন। যদি এখনো বার না করেছি, অবশ্যই ধান আড়তে পড়ে আছে, টাকা নিয়ে নিয়ত করে নেন, 20 ভাগের 1 ভাগ আমি গরিবদের বিলি বন্টন করে দেব। এখনো ধান আমার মজুদ আছে, যখনই আমি বিক্রি করব 20 ভাগের 1 ভাগ অর্থাৎ ওসরটা আমাকে দিয়ে দিতে হবে। যদি মানা করে দিই যে যারা ওসর দাওনি কোরবানি দিও না, তাহলে তাদের বেচারা মনটা খারাপ হবে আর কিনে নিয়ে এসছি গরুটা ফেরত দেব না। তত কথা না বলে সোজা কথায় পরিষ্কার আল্লাহ রাসূলের কথাটা তাদের বলে দিতে হবে, আমলকে আমলও হবে, সংশোধন হবে, নেকিও পাওয়া যাবে, কোরবানি হবে, 4টি ভালো কাজ একসঙ্গে হয়ে যাবে। যদি আমি কোরবানি গরু ছড়িয়ে পড়ার আগে আগে আমাকে কারেকশন করে নিতে হবে, আধার কার্ড ভোটার কার্ডে বানান স্পেলিং ভুল হলে আমাকে কারেকশন করে নিতে হয় প্রয়োজনীয় কাজের আগে আগে, তাহলে কোরবানি পশুর গলায় ছুরি পড়ার আগে আগে আমাকে কারেকশন করে নিতে হবে। আমি যদি ধানের টাকায় গরু কিনে নিয়েছি বা কিনবো, কোনো সমস্যা নেই, কিনতে পারেন, তবে কিন্তু ওসরটা যেন দিয়ে থাকেন। অনেকে জিজ্ঞাসা করে, মৌলানা সাহেব গরুর কান কাটা থাকলে কোরবানি তো হবে না, লেজ কাটা থাকলে হবে না, সিং ভাঙা থাকলে হবে না, কানা হলে হবে না, খোরা হলে হবে না। তো মৌলানা সাহেব 30,000 টাকা দিয়ে আমি কোরবানি দিচ্ছি, পশুটা ক্রয় করলাম, 29,000 টাকা আমার মেহনতের টাকা, হালাল টাকা, ঘাম ঝরানো টাকা দিয়েছি, 1,000 টাকা হারাম টাকা দিয়ে দিয়েছি। মৌলানা সাহেব একটু বলুন কোরবানি হবে কি হবে না? এরকম কেউ জিজ্ঞাসা করে না। আমি তাদের বলে রাখি, 1,000 টাকা কেন, আপনি 29,999 টাকা যদি মাথার ঘাম পায়ে ফেলা টাকা অর্থাৎ হালাল টাকা দিয়েছেন, আর 1টা টাকা যদি হারাম থাকে, তার কোরবানি হবে না, হবে না, হবে না, কোনো দিনই হবে না। কারণ বিশেষ করে হালাল টাকার মালটা আপনাকে ক্রয় করতে হবে, একেবারে খাঁটি টাকা যেন হয়, 1টা টাকাও যেন আপনার হারাম না থাকে।